আগামীকাল শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। এবছর বাংলাদেশ থেকে ৮৫,১৬৪ জন হজ পালন করছেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার নিয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন নাইম আহমেদ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মদিনায় অবস্থান শেষে পবিত্র মক্কায় ১৩ লাখের বেশি হজযাত্রী জমায়েত হয়েছেন। ৪ জুন ফজরের নামাজের পরপর হাজিরা রওনা দেবেন মিনার উদ্দেশ্যে। ৫ জুন পবিত্র আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। চলতি বছর মোট ৮৭,১৫৭ জন বাংলাদেশি হজ পালন করছেন। তাদের মধ্যে ৫,২০০ জন সরকারি এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করছেন। এবার হজ করতে গিয়ে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ১৭ হাজি। এছাড়া হজের আগেই সৌদি আরবে শুরু হয়েছে তাপপ্রবাহ। চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরম সত্ত্বেও পবিত্র নগরীতে এসে আবেগে আপ্লুত হজ যাত্রীরা। আমরা কয়েক জায়গায় দেখছি গিয়া মদিনার মাঝে মসজিদ খুবা দেখছি আর জুল কবলেটাইন দেখছি মসজিদ আর উহুদর ময়দান দেখছি। আমরা খুব ভালো লাগছে। হজ যাত্রীদের প্রশান্তি নিশ্চিতে অতিরিক্ত ৫০,০০০ বর্গমিটার ছায়াঘেরা এলাকা প্রস্তুত করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি হাজারো চিকিৎসাকর্মী প্রস্তুত রয়েছে এবং ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট মোতায়েন করা হয়েছে। হজ মিশনে হাব ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যৌথ বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেছেন ধর্ম উপদেষ্টা। গত বছরের তুলনায় এবছর আমরা লোকবল কম এনেছি, বাংলাদেশ থেকে ১০০ জনের মতো কম এনেছি। আগে গত বছর প্রশাসনিক টিমে ছিল ২১ জন, এবছর ৬ জন, এরকম কমে গেছি। এবং ১ কোটি টাকার আমরা ওষুধ এনেছি। ১৬৫ জন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট আমরা ওনাদেরকে এনেছি। এবছর হজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নতুন ড্রোন বহর থেকে পাওয়া ভিডিও ও তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে লোক সমাগম। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।